কিছুক্ষণ যেমন চলছে, আজকে শেষ বক্তা হিসেবে আমি আলোচনা শুরু করছি। একবারে শেষ সময় আমরা চলে এসেছি, রাত 12টা অতিক্রম করে ফেলেছে। দোয়া কবুলের সময়, আল্লাহ প্রথম আসমানে চলে আসে। আমরা সবাই একটা ডাক দিই, আল্লাহ। আমরা সে আল্লাহর জন্য শুকর আদায় করি। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আর চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, كبيرا الحمد لله كثيرا سبحان الله وبحمده سبحان الله العظيم। প্রশংসা আদায় করলাম কার? সব সময় প্রশংসা করতে হবে কার? জিকির করতে হবে কার? হুকুম মানতে হবে কার? আমাদের হৃদয়ের মধ্যে ভয় আর আনুগত্য থাকতে হবে একজনের। চিল্লায় বলেন তিনি কে? যত বেশি আল্লাহর গোলামি করবে আমার আল্লাহ আপনার তত কাছাকাছি চলে আসবে। চিল্লায় ঠিক কিনা? আপনি যত বেশি আল্লাহকে ডাকবেন, আল্লাহর কাছে চাইবেন, আল্লাহর কাছে কোনো কিছুর অভাব আছে না, কোনো কিছুর অভাব নাই। আপনি যত বেশি আল্লাহকে খুশি করতে পারবেন, আপনার জন্য একটা পুরস্কার, মহা পুরস্কারের নাম হলো জান্নাত। সুবহানাল্লাহ। আর যদি আপনি আল্লাহর নাফরমানি হয়ে যান, গুনাহের কাজ করে, আল্লাহ অবাধ্য হয়ে যান, তাহলে শাস্তির ব্যবস্থা আছে না নাই? সেটার নাম কি? জাহান্নাম। সেটার নাম কি? জাহান্নাম। এই জাহান্নাম আল্লাহর কাছে অভিযোগ করে কি করে? عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলেই পড়তে হয় কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে হয়। কারণ দুরূদ শরীফ পড়া আমাদের জন্য কর্তব্য হয়ে যায়। এজন্য যতবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক শুনবেন, ততবারই পড়তে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস কারে এসেছে আবু হুরায়রা থেকে, বিশ্বনবীর একজন সাহাবী, তিনি বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা। জাহান্নাম আল্লাহর কাছে অভিযোগ করে। কি করে? অভিযোগ করে। আমরা একজনের বিরুদ্ধে অভিযোগ করি না? জাহান্নাম তার নিজের ব্যাপারে আল্লাহর কাছে অভিযোগ করে। কি অভিযোগ? ফাকালাত ইয়া রাব্বি, হে আমার রব, আকালা বা'দি বা'দান। হে আল্লাহ, আমি জাহান্নাম আমার ভিতরের এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলছে। নাউজুবিল্লাহ বলবেন না? জাহান্নামের ভিতরে কি ঠান্ডা না গরম? গরম। আগুন ঠান্ডা, এত তীব্র আগুন যে জাহান্নাম নিজে আল্লাহকে বলছে, আল্লাহ আমার এক অংশ আরেক অংশ গিলে ফেলতেছে, খেয়ে ফেলছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইশতাকাতিন নার। জাহান্নাম আল্লাহর কাছে অভিযোগ করে, না রাব্বিহা ওয়া মাররাত। ফাকালাত ইয়া রাব্বি লাকা বা'দি বা'দান। আমার ভিতরের এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলছে। আল্লাহ যখন জাহান্নামের অভিযোগটা আমলে নিয়ে শুনবে, আল্লাহ বলবে, ও জাহান্নাম, ফাজআল লাহা নাফসাইন, তাহলে তুমি দুইটা নিঃশ্বাস ছেড়ে দাও। কয়টা নিঃশ্বাস? দুইটা নিঃশ্বাস ছাড়ো, একটু বাঁচার জন্য, একটু হালকা হওয়ার জন্য দুইটা নিঃশ্বাস ছাড়ো। জাহান্নামও কি নিঃশ্বাস ছাড়ে? আমরা যখন কোনো একটা ভয়ান হয়ে যায়, একটু নিঃশ্বাস ছাড়ি না জোরে জোরে, হালকা হওয়ার জন্য। আল্লাহ বলবেন জাহান্নামকে, ফাজআল লাহা নাফসাইন, ও জাহান্নাম তুমিও দুইটা নিঃশ্বাস ছাড়ো। নাফসুন ফিশ-শিতাই ওয়া নাফসুন ফিস-সাইফি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, জাহান্নাম একটা নিঃশ্বাস ছাড়বে শীতকালে, আর একটা নিঃশ্বাস ছাড়বে গরমকালে। দুইটা নিঃশ্বাস জাহান্নাম প্রত্যেক বছরে ছেড়ে দেয়। একটা নিঃশ্বাস ছাড়ে শীতকালে, আর একটা নিঃশ্বাস ছাড়ে গরমকালে। ফাসাদ্দাতু মা তাজিদুনা মিনাল বাউদি মিন হাসান হারিহা। বিশ্বনবী বলছে, ওই যে তোমরা শীতকালে যে তীব্র শীতের অনুভব করো, শীতকালে যে মারাত্মক শীত তোমার গায়ে লাগে, মারাত্মক শীত যখন পড়ে যায়, তখন ভাবতা ওই শীতটা হলো জাহান্নামের একটা নিঃশ্বাস। সেই নিঃশ্বাসটার নাম হলো জাহান্নামিহা। কি নাম? জাহান্নামিহা। দেখবেন এই শীতের সিজন মাত্র শুরু হয়েছে, একেবারে ফেব্রুয়ারি মাস পর্যন্ত থাকবে। ঠিক কিনা? ঠিক এই সময়টার মধ্যে মারাত্মক একটা শীত পড়বে, মারাত্মক শীত পড়বে। সূর্যের আলো দেখা যায় না,
শীতে অনেক মানুষ ইন্তেকাল করে, এমন খবর পেপার পত্রিকায় আছে না নাই? দেখবেন পেপার পত্রিকায়, টেলিভিশনে নিউজ হবে যে অমুক অঞ্চলে এত ডিগ্রি সেলসিয়াস, এত ঠান্ডা, স্বাধীনতার পরে এটাই রেকর্ড। 7 ডিগ্রি, 10 ডিগ্রি, 12 ডিগ্রিতে শীতের তাপমাত্রা চলে আসে। এত শীত পড়ে যে মানুষ ইন্তেকাল করে শীতের জ্বালা, শীতের কষ্টে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা এই তীব্র যে মারাত্মক শীত অনুভব করো শীতকালে, ওই তীব্র শীতের সেই হাওয়াটা জাহান্নামের একটা নিঃশ্বাস। নাউযুবিল্লাহ বলবেন না? দুনিয়াতে থাকতে জাহান্নামের সেই নিঃশ্বাসের তীব্র শীতের কাছাকাছি আসলে নাই। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াশিদ্দাতু মা তাদিনুনা মিনাল হাররি মিন সামুমিহা। আবার জাহান্নাম নারকটা নিঃশ্বাস ছাড়ে গরমকালে, ওই নিঃশ্বাসটার নাম হলো সামুমিহা। ওই গরমকালে জাহান্নাম যখন সেই নিঃশ্বাসটা ছাড়ে, তোমরা গরমকালে তীব্র গরমের অনুভব করে থাকো, ঠিক না? গরমকালে মারাত্মক একটা গরমের সময় আছে না নাই? এত গরম যে গরমে মানুষ পিপাসায় কাতর হয়ে যায়, জমিনগুলো শুকায় চৌচির হয়ে ফেটে যায়, গরমে মানুষ অস্থির হয়ে যায়। গরমের সময় এরকম গরম আছে নাই? তাহলে গরমের সময় গরম, শীতের সময় তীব্র শীত। ইবনে মাজাহ হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, জাহান্নাম যখন নিজের ভিতরে একে অপরকে খেয়ে ফেলে, তখন আল্লাহ তাকে দুইটা নিঃশ্বাস ছাড়ার অনুমতি দিয়ে দেয়। একটা নিঃশ্বাস ছাড়ে শীতকালে, আর একটা নিঃশ্বাস ছাড়ে গরমকালে। আল্লাহু আকবার। তাহলে চিন্তা করেন জাহান্নাম কতটা ভয়াবহ, কতটা মারাত্মক, কতটা কঠিন, চিন্তা করেন, ঠিক কিনা? এখনকার মানুষ আমরা বেশি বেশি জাহান্নামের দিকে কাজ করতেছি, জাহান্নামের দিকে দাবিত হচ্ছে মানুষ। মানুষ এখন জান্নাতের দিকে আগায় না। আপনি দেখবেন যে 2 দিন আগেও এক হুজুর মুনাজাত করেছে সিনেমা উদ্বোধনের জন্য দোয়া। নাউযুবিল্লাহ বলবেন না? এক লোক সিনেমা বানাইছে, ওই সিনেমা নতুন করে চালু করবে, এই জন্য হুজুরকে দোয়া করেছে। আর হুজুরও দোয়া করছে, আল্লাহ এই সিনেমার মধ্যে বরকত দিয়ে দাও। আরো আসতে করেন নাউযুবিল্লাহ। তাহলে বুঝতে হবে যে এই লোক সিনেমা বানাইছে, ও কেমন বেকুব যে সিনেমার জন্য দোয়া করে, আর এটা তো পুরোটাই তো জাহান্নামে যেতে আছে, ঠিক না? এখন আমাদের বিবেক বুদ্ধি কোথায় চলে গেছে? আমাদের কমন সেন্সটা পর্যন্ত হারিয়ে গেছে। কোথায় দোয়া করতে হবে, কোথায় দোয়া করা যাবে না, কথা বলে ঠিক কিনা? ফিতনা মহামারী আমাদের মধ্যে ছড়িয়ে পড়েছে। আজকে সমাজের মধ্যে ফিতনা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার উহুদ পাহাড়ের মধ্যে দাঁড়ালেন। উহুদ পাহাড়ে দাঁড়িয়ে রহমতের নবী মদিনার ঘরগুলোর দিকে তাকায় আর বলে, আমি দেখতে পাচ্ছি মদিনার প্রত্যেকটা ঘরের বেড়ার ছিদ্র দিয়ে বৃষ্টির মতো ফিতনা প্রবেশ করছে। ফিতনা কি? মহামারী, মারামারি, কাটাকাটি, হানাহানি, অশ্লীলতা, ভয়াবহ সমাজের মধ্যে এখন আসলে নাই। এত ফিতনা কিয়ামতের আগে ছড়িয়ে পড়বে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, একজন মানুষ যখন কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাবে, কবরস্থানের মৃত ব্যক্তি নিয়ে কবরওয়ালা ব্যক্তিকে সে আফসোস করবে, আহা আমি যদি এখন এই কবরস্থানে থাকতে পারতাম কতই না উত্তম হতো। এটা অর্থাৎ নিজের কষ্টের জন্য বলবে না, দুনিয়ার ফিতনা থেকে বাঁচার জন্য, দুনিয়ার মুসিবত থেকে বাঁচার জন্য, ঈমানকে হিফাজত করার জন্য। আজকে ঈমান আমল হিফাজত করা অনেক কঠিন হয়ে গেছে, কিন্তু চিন্তা করেন, ঠিক না? আজকে স্কুল কলেজে র্যাগের নামে ছেলে মেয়েরা যে অশ্লীলতা পালন করে, এখন নতুন করে বের হয়েছে র্যাগ ডে। এটি এসএসসি পরীক্ষা চলছে না, পরীক্ষার আগে তারা বিদায় অনুষ্ঠান করে, এটার নাম দেশের র্যাগ ডে। সবাই সাদা গেঞ্জি পরবে, ছেলেরা মেয়েদের সাদা গায়ের গেঞ্জির মধ্যে রেখে দিবে, মেয়েরা ছেলেদের গায়ের মধ্যে খারাপ খারাপ কথা লিখে দেয়। শুনছেন আপনারা এগুলি? এগুলিকে বলা হয় র্যাগ ডে। আজকে সমাজের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়েছে। আজকে সিনেমার শুনতে দোয়া করা হয়, আজকে মানবতা হারিয়ে গেছে। আজকে আমাদের মধ্যে ইসলাম নেই। কিয়ামতের আগে এলেমকে উঠিয়ে নেওয়া হবে আলেমদের মাধ্যমে। বড় বড় আলেমদেরকে আল্লাহ মৃত্যু ঘটাবে, তাদেরকে তুলে নেবে, এলেম হারিয়ে যাবে, আর মূর্খরা সমাজের মধ্যে ফতুয়া দিয়ে বলবে, চিন্তা এখন ঠিক কিনা? খবরদার, সাবধান। কিয়ামত চলে গেছে, ফিতনা মুসিবত আজকে জনগণের দিকে ছড়িয়ে পড়েছে। আপনি ভালো কাজ করে জান্নাতে যেতে পারবেন, মন্দ কাজ করলে আপনি জাহান্নামে যাবেন।
দুনিয়ার কোনো দাম নাই, দুনিয়া নিয়ে পড়ে থাকলে চলবে না। মুসলমানের আসল চূড়ান্ত ঠিকানার নাম হলো আখিরাত, ঠিক না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখতে পেলেন একটা মরা কান কাটা ছাগল পড়ে আছে রাস্তার পাশে। সাহাবায়ে কেরামদেরকে দেখে আল্লাহর হাবিব বললেন, ও সাহাবায়ে কেরামরা, তোমাদের মধ্যে কেউ আছো নাকি এই মরা কান কাটা ছাগলটাকে 1 দিরহামের বিনিময়ে ক্রয় করবা? কয় দিরহাম? 1 দিরহাম। কোন সাহাবী আছো নাকি যে এই মরা কান কাটা ছাগলটাকে 1 টাকা দিয়ে কিনে নিবা? আর বলে 1 দিরহাম। সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 1 দিরহাম দিয়ে তো ক্রয় করবো না, 1 টাকাও আমরা দিব না, কারণ একটা মরা কান কাটা ছাগলের কোনো দাম থাকতে পারে? আপনারা কেউ দিবেন? মরা ছাগল কেউ ক্রয় করবেন না? কেউ ক্রয় করবেন না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ও সাহাবায়ে কেরামরা, তোমাদের মধ্যে কে আছো যে এই মরা ছাগলটাকে 1 দিরহাম দিয়ে ক্রয় করবা? কে আছো তোমাদের মধ্যে? তখন সাহাবায়ে কেরামরা বলল, না, যে আমরা কেউ কিনবো না, 1 টাকা দিয়েও কিনবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্যে যেমন এই মরা কান কাটা ছাগলটার কোনো দাম নাই, ঠিক আমার আল্লাহর কাছেও এই পৃথিবীটার কোনো দাম নাই। কথা বল ঠিক কিনা? একটা মরা ছাগলকে আমরা যেমন দাম দেই না, আমার আল্লাহ এই পৃথিবীকে একটা মরা ছাগলের মতো দাম দিতে চায় না, দাম দেয় না। সুতরাং আজকে আমরা কিসের পিছনে দৌড়াচ্ছি? কিসের পিছনে আজকে আমরা দৌড়াচ্ছি? বাড়ি, গাড়ি, ক্ষমতা, কত কিছু আমাদের দরকার। কিন্তু আজকে যদি আপনি মৃত্যুবরণ করেন, আগামীকালকে আপনার বিশাল সম্পদ আপনার মানে এক চারাও আপনার উপকার আসবে না। চিন্তা করো, ঠিক কিনা? আসবে নাকি? না। একজন কোটিপতি যদি এখন ইন্তেকাল করে, একজন সুখী মানুষ যদি এখন ইন্তেকাল করে, তার ব্যাংক ব্যালেন্স, জায়গা জমি, ক্ষমতা, পাওয়ার, বাড়ি, গাড়ি সব অন্যের হয়ে যাবে, তার ছেলের হয়ে যাবে, তার দিদির হয়ে যাবে, তার ভাইয়ের হয়ে যাবে, অন্যের হয়ে যাবে। একটা পয়সা নিয়ে সে কবরে যেতে পারবে? পারবে না। কথা বলেন, পারবে না। তাহলে আমরা কিসের পিছনে দৌড়াচ্ছি? কোন মোহে আজকে আমরা স্বপ্ন দেখছি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ছোট্ট একটা হায়াত দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, ছোট্ট একটা সময় দিয়ে পাঠিয়েছেন। প্রত্যেকটা সেকেন্ড আমাদের জীবন থেকে হারিয়ে গেছে। চিন্তা করুন, ঠিক কিনা? এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের মাঠে যেদিন হিসাব নিকাশ হবে, পৃথিবীর সবচাইতে সুখী যে মানুষটা থাকবে কিয়ামতের মাঠে, সে যখন জাহান্নামী হয়ে যাবে, আল্লাহ নবী বলছেন, আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা, পৃথিবীর সবচাইতে যে সুখী মানুষটা ছিল, সবচাইতে খুশিতে যে মানুষটা ছিল, যার জিন্দেগিতে কোনো আযাব ছিল না, যার জিন্দেগিতে কোনো কমতি ছিল না, কিন্তু আমল ছিল না, ঈমান ছিল না, ঈমান আর আমল না থাকার কারণে পৃথিবীর সবচাইতে সুখী খুশি মানুষটা যখন কিয়ামতের মাঠে যখন জাহান্নামীদের কাতারে দাঁড়িয়ে যাবে, ফেরেশতাদেরকে আল্লাহ বলবে, এই জাহান্নামী খুশিওয়ালা সুখী মানুষটাকে জাহান্নামের মধ্যে একবার চুবায়া বের করে নিয়ে আসো। কয়বার? একবার তাকে জাহান্নামের মধ্যে ঢুকাও, তারপরে তাকে বের করে নিয়ে আসো। পৃথিবীর সবচাইতে খুশি সুখী মানুষটাকে কিয়ামতের মাঠে সে যখন জাহান্নামী হয়ে যাবে, তাকে একবার জাহান্নামে ঢুকায় খালি বের করে নিয়ে আসবে, জাহান্নামে রাখবে না। একবারে যখন তাকে জাহান্নামে ঢুকানো হবে, জাহান্নাম থেকে বের হওয়ার পরে ফেরেশতারা তাকে জিজ্ঞাসা করবে, পৃথিবীর দুনিয়ার সবচেয়ে সম্পদশালী ক্ষমতাধর সুখী মানুষ, তোমাকে তো জাহান্নামের মধ্যে একবারে চক্কর দিয়ে আনলাম, বলো দেখি তুমি কি জীবনে কোনোদিন সুখ অনুভব করেছিলে নাকি? ওই লোকটা যখন জাহান্নামের একটা চুবানি খেয়ে বের হবে, সে বলবে, আল্লাহ তোমার ইজ্জতের কসম করে বলি, আমার জিন্দেগিতে আমি কোনোদিন সুখে ছিলাম, সুখী ছিলাম, হাসি খুশি ছিলাম, আমার মনে পড়ে না, আমার মনে পড়ে না। জাহান্নাম এত ভয়াবহ, এত কঠিন অবস্থা, একবার যখন জাহান্নামে ঢুকে বের হবে, সে বলবে, আল্লাহ আমি কোনোদিন সুখে খুশিতে জীবন যাপন করেছি বলে আমার মনে হয় না। আল্লাহু আকবার বলেন। তাহলে এবার আপনি বলেন, পৃথিবীর 70 বছর যে লোকটা সবচাইতে দামি গাড়ি ফেরারি গাড়িতে চলেছিল, যে লোকটার কলম ছিল গোল্ডেন কালারের, গোল্ডেন কলম,
এমন পৃথিবীর ধনী মানুষ আছে জীবনে একবারে যেই জামা গায়ে দেয় দ্বিতীয়বার সেই জামা গায়ে দেয় না, আছে না নাই? একবারে যেই জুতা পরে দ্বিতীয়বার সেই জুতা পরে না, একবারে যেই ঘড়ি পরে ডায়মন্ডের ঘড়ি দ্বিতীয়বার সেই ঘড়ি পরে না। এক দেশের থেকে আরেক দেশে যাওয়ার জন্য তারা নিজস্ব বিমান সে ব্যবহার করে, সবচেয়ে নামি দামি ব্র্যান্ডের ফেরারি গাড়ি সে ব্যবহার করে, কিন্তু তার ভিতরে ইমান ছিল না, আল্লাহর ভয় ছিল না, রাসূলুল্লাহর সুন্নাত ছিল না। কিয়ামতের মাঠে পৃথিবীর সবচাইতে ক্ষমতাধর সম্পদশালী সুখী মানুষটা যখন জাহান্নামী হয়ে যাবে, জাহান্নামের একটা চক্কর খেয়ে বলবে, আল্লাহ আমি জীবনে কোনোদিন সুখী ছিলাম বলে আমার ব্রেনের মধ্যে মনে হয় না। জাহান্নাম আবার এত কঠিন, এত ভয়াবহ। এবার আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ও আমার ফেরেশতারা, পৃথিবীর সবচাইতে কষ্টে যেই লোকটা ছিল, সবচাইতে কষ্টের মধ্যে দিন পাতি করেছে, দিন অতিক্রম করেছে, এমন যে লোকগুলো আজকে জান্নাতি হয়েছে, জান্নাতের তাগিদে এমন যে লোকগুলো পেয়েছে, তাদের মধ্য থেকে একজনকে জান্নাতের মধ্যে একবার ঢুকায় খালি বের করে নিয়ে আসো। পৃথিবীর সবচাইতে কষ্টের ব্যক্তিরা ছিল, যার পেরেশানি করতে ছিল না, যার বিপদ আবার সবসময় লেগেই থাকতো, যার অসুস্থতা বড় বড় অসুস্থতা এসেছিল, যার মধ্যে মুসিবত ছিল, যার ক্ষুধার যন্ত্রণা কোনদিন অনাহারে কাটিয়েছে, এরকম কষ্টওয়ালা ইমানদার ব্যক্তি আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই যে এখন ঢাকায় যাবো, যাওয়ার পথে দেখবো অনেক মানুষ রাস্তার মধ্যে ঘুমিয়ে আছে, আছে না নাই? শীতে কম্বল করে কাঁপতেছে, গায়ের মধ্যে কম্বল নাই, একটা ছালাতেছে ঘুমায় আছে, মশার কামড়, মশারি নাই, কোনদিন খাবার পাইলে খায় না, এলে খায় না, ক্ষুধার যন্ত্রণায় মানুষের ফেলে দেওয়া পচা খাবার গুলো ডাস্টবিন থেকে টোকায় টোকায় খায়। এমন করি ইমানদার গুলো যখন কিয়ামতের মাঠে জান্নাতি হয়ে যাবে, আল্লাহ বলবে এদেরকে একবার জান্নাতে ঢুকায় খালি বের করে নিয়ে আসো। একবার যখন জান্নাতের মধ্যে ওই করি কষ্ট মুসিবতে থাকাওয়ালা ইমানদারকে চুবায়া ডুবায়া বের করে আনা হবে, তার মন্তব্য জানতে চাওয়া হবে, এ জান্নাতি ব্যক্তি, তোমার কি মনে পড়ে তুমি কি জীবনে কখনো কষ্টের দিন অতিক্রম করেছো নাকি? তোমার উপরে কখনো মুসিবত এসেছিল নাকি? কখনো তুমি বিপদে পড়েছিলে নাকি? এমন প্রশ্ন যখন তাকে করা হবে, সেই লোকটা বলবে, আল্লাহ তোমার ইজ্জতের কসম করে বলি, আমার জীবনে কোনোদিন কষ্ট, কোনো পেরেশানি, কোনো মুসিবত আসছিল বলে আমার জেহেনের মধ্যে মনে পড়ে না। সুবহানাল্লাহ। জান্নাত এত সুন্দর, এত সুন্দর জান্নাত, একবার ঢুকে দেখে তার সারা জিন্দেগীর সমস্ত কষ্ট মুসিবত সে ভুলে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এমন জান্নাতে যেতে চাই কি চাই না? আরো যদি বলেন যেতে চাই কি চাই না? আর জাহান্নামে এত কষ্টে, জাহান্নাম এত ভয়াবহ, একবার ঢুকে বের হওয়ার পর সে বলবে, আমার জিন্দেগিতে কোনোদিন কোনো সুখে আমি দিন অতিক্রম করেছি বলে আমার মনে হয় না। তাহলে জাহান্নামটা কি? জাহান্নামের আগুন দুনিয়ার কোন আগুনের মতো নয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা আউকিদাতিন নারু আল-কাসারাতি, জাহান্নামের আগুনকে আল্লাহ 1000 বছর পর্যন্ত জ্বালায়। কত হাজার? 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে আল্লাহ জ্বালিয়ে রেখেছিলেন। ফাবিয়াম 1000 বছর পরে জাহান্নামের আগুনের রং হয়ে যায় সাদা। এরপরে আমার আল্লাহ তুম্মা আউকিদাত আল-কাসারাতি, জাহান্নামের আগুনকে আরো 1000 বছর পর্যন্ত জ্বালালে। কত হাজার হলো? 2000। আরো 1000 বছর পর্যন্ত যখন জাহান্নামের আগুনকে জ্বালালেন, তো এবার জাহান্নামের আগুনের রং হয়ে যায় লাল। এরপরে তুম্মা আউকিদাত আল-কাসারাতি, জাহান্নামের আগুনকে আরো 1000 বছর পর্যন্ত জ্বালানো হলো। এবার জাহান্নামের আগুনের রং হয়ে যায় কালো। বিশ্বনবী বলছে, ওই জাহান্নামের কালারটা কালো হয়ে যায়, আজ পর্যন্ত অন্ধকার রাতের কালোর মতো সেই আগুন অবস্থান করেছে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে জাহান্নামের আগুনের রং কেমন? কালো। প্রথম 1000 বছর পর্যন্ত জ্বালালেন, এর রং হয়ে যায় সাদা। এরপরে আরো 1000 বছর পর্যন্ত জ্বালালেন, এর রং হয়ে যায় লাল।
এরপরে আরো 1000 বছর পর্যন্ত জ্বালালেন, এর রং হয়ে যায় কালো। সেই অন্ধকার রাতের টুকরার মতো কালো জাহান্নামের আগুন। আল্লাহু আকবার বলেন। এই জাহান্নামের আগুনের এত অন্ধকার, বিশ্বনবী বলছেন দুনিয়ার যে আগুন জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মতো হবে না, আরো 70 গুণ বেশি তীব্র তাপ হবে জাহান্নামের আগুন। সাহাবায়ে কেরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ার যে আগুন এটাই তো আমরা সহ্য করতে পারি না। সাহাবায়ে কেরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ার যে আগুন এটাই তো যথেষ্ট ছিল, আর বাড়ানোর কি প্রয়োজন ছিল? আল্লাহর হাবিব বললেন না, দুনিয়ার যে আগুন এটার সাথে আরো 70 গুণ বাড়ায়া জাহান্নামের আগুনের তাপ আর হিট হবে 70 গুণ বেশি তীব্র। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মতো নয়, আরো 70 গুণ বেশি তীব্র। এটার মধ্যে ফেলানোর সঙ্গে সঙ্গে কয়লা হয়ে যাবে। আমাদের যে বডি সাইজ এরকম তীব্র আগুনে যদি আমাদের কাউকে ফেলানো হয়, আমরা 1 সেকেন্ডের মধ্যে কয়লা হয়ে যাবো। চিল্লানো ঠিক কিনা? যে মানুষ যদি মরে কয়লা হয়ে যায় তাহলে তার শান্তি পাবে না, পাবে? এই জন্য জাহান্নামে যাদের আকার আকৃতি এদের সাইজ হবে বিশাল, বিশাল সাইজ হবে জাহান্নামীদের। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন জাহান্নামী কাফেরের সাইজ কেমন হবে? একটা দ্রুতগামী ঘোড়া টানা 3 দিন পর্যন্ত যতদূর যেতে পারে, একজন জাহান্নামী কাফেরের সিনা এক সিনা থেকে আরেক সিনার দূরত্ব হবে ততদূর। একটা ঘোড়া, তেজস্বী ঘোড়া যদি এখন ছেড়ে দেওয়া হয়, টানা 3 দিন যদি দৌড়ায়, ঘোড়া প্রত্যেক ঘন্টায় 70 মাইল দৌড়ায়। কত মাইল? 70 মাইল ঘোড়া দৌড়ায়। তাহলে একদিনে কত ঘন্টা? 24 ঘন্টা। 3 দিনে 3 24 72 ঘন্টা। 72 ঘন্টা যদি 70 মাইল দৌড়ায় একটা ঘোড়া, গুণ করলে পাওয়া যায় প্রায় 5000 কিলোমিটার চলে যেতে পারে। কত হাজার? 5000 কিলোমিটার। অর্থাৎ একটা ঘোড়া, দ্রুতগামী ঘোড়া যদি 5000 কিলোমিটার চলে যেতে পারে, একজন জাহান্নামী ব্যক্তির সিনা, বুকের সাইজ, এক সিনা থেকে এক কাঁধ থেকে আরেক কাঁধের মাঝখানে দূরত্ব হবে 5000 কিলোমিটার। চিন্তা করা যায় কত বড় জাহান্নামীদের বুকের সাইজ হবে। কত? এক সিনা থেকে আরেক সিনা পর্যন্ত হাদিসের ভাষ্য অনুযায়ী একটা ঘোড়া টানা 3 দিন দৌড়ালে যত দূর যেতে পারে, ঠিক তাদের ঘাড়ের সাইজ হবে তত প্রশস্ত। আমি হিসাব করেছি দুনিয়ার যে ঘোড়া আছে, দুনিয়ার ঘোড়া হিসেবে বলছি, দুনিয়ার যে সুস্থ সবল ভালো ঘোড়া আছে, এই ঘোড়াগুলো যখন ছেড়ে দেওয়া হয় প্রতি ঘন্টায় 70 মাইল যেতে পারে। আপনাদের এদিকে ঘোড়া মার্কেট আছে? এদিকে নাই। তারপরে কি আছে? জামালপুর। জামালপুরে কিন্তু প্রত্যেক মাসে প্রত্যেক সপ্তাহে ঘোড়ার হাট বসে, ঠিক না? সারা বাংলাদেশ থেকে জামালপুরে ঘোড়া কিনতে আসে। এটা আপনারা জানেন কিনা জানি না। একটা ঘোড়া 70 মাইল দৌড়া, 3 দিনে প্রায় সে 5000 মাইল বা 500 মাইল অতিক্রম করে 5000 মাইল চলে যেতে পারে। তাহলে একটা কাফের বডি সাইজ এরকম হবে। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শুধু তাই না, একটা কাফেরের দাঁত হবে তিরসুল কাফির আও আওলাদুল কাফির মিথল উহুদ। মদিনার যে উহুদ পাহাড় আছে, একজন কাফেরের দাঁত পুরো হবে, এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড় জীবনে দেখেছেন আপনারা? দেখেন না? আমি যদি বলি অনুমান করতে পারবেন? উহুদ পাহাড়ের লম্বা হলো 7 কিলোমিটার লম্বা। কত কিলোমিটার? 7 কিলোমিটার লম্বা উহুদ পাহাড়, 3 কিলোমিটার চওড়া, 350 মিটার উঁচু। এক একটা ব্যক্তির 30 থেকে 32টা দাঁত থাকে। চিন্তা করেন, 7 কিলোমিটার লম্বা, 3 কিলোমিটার চওড়া, 350 ফিট উঁচু এক একটা পাহাড়ের মতো জাহান্নামীদের এক একটা দাঁতের সাইজ হবে। রাসূলুল্লাহ বলেছেন তিরসুল কাফির আওলাদুল কাফির মিথল উহুদ। তাদের দাঁতগুলো হবে উহুদ পাহাড়ের মতো। ওয়াকিলাতু জিলদিহি মাসিরাতু 3, তাদের চামড়া হবে 3 দিনের পথ। আরেক হাদিসে এসেছে জাহান্নামীদের শরীরের চামড়া হবে 42 গজ মোটা। কত গজ মোটা? 42 গজ মোটা। জাহান্নামীদের শরীরের চামড়া হবে, দাঁতগুলো হবে উহুদ পাহাড়ের মতো।
তাদের সীমা হবে ৫,০০০ কিলোমিটার চওড়া। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন জাহান্নামীকে বসার জন্য যে জায়গা লাগবে মক্কা থেকে মদিনা পর্যন্ত মাঝখানের যে জায়গা প্রায় ৪৫০ কিলোমিটার মক্কা থেকে মদিনার দূরত্ব, একটা জাহান্নামীকে বসানোর জন্য বসার জায়গা লাগবে ৪৫০ কিলোমিটার পর্যন্ত জায়গা। একজন জাহান্নামীর যে জিহ্বার সাইজ কেমন হবে? ২-৩ ফারসাখ। ২-৩ ফারসাখ মানে প্রায় ৬ মাইল। ৩ থেকে ৬ মাইল এক একটা জাহান্নামের জিহ্বা হবে। যে জিহ্বা পিছায় রাখা হবে, মানুষ ওই জিহ্বার উপরে হেঁটে হেঁটে চক্কা চটকে যাবে। তাহলে চিন্তা করেন জাহান্নামের বডির সাইজ কত বড় হবে। এবার বলেন তো, এত বড় একটা জাহান্নামীকে যখন জাহান্নামে ফেলা হবে, সে কি মুহূর্তের মধ্যে কাবাব হয়ে যাবে নাকি শাস্তি ভোগ করতে থাকবে? শাস্তি ভোগ করবে না? শাস্তি ভোগ করতে থাকবে। ওই জাহান্নামে যখন জাহান্নামের মধ্যে তীব্র আগুনের মধ্যে পুড়ে অঙ্গার হয়ে যাবে, আল্লাহকে বলবে, আল্লাহ আমাদেরকে একটু পানি খেতে দাও। কি খেতে দাও? পানি খেতে দাও, পিপাসায় আমরা কাতর হয়ে গিয়েছি। কোরআন বলেছে, ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিনান নার ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামীম। জাহান্নামের শরীরের মধ্যে আগুনের পোশাক পরিধান করে দেওয়া হবে। যখন তারা পানি চাইবে, ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামীম, উপর থেকে গরম পানি ঢেলে দেওয়া হবে। উপর থেকে গরম পানি ঢেলে দেওয়া হবে, যেই গরম পানি তার চামড়াকে জ্বালায় দেবে। আবার যখন পানি চাইবে, তাকে গলিত তামা, গলিত লোহা, গলিত অপদার্থ সীসা গলায় দেওয়া হবে, সে গিলে ফেলবে। পেটের ভিতরে নারী বুড়ি চামড়া সবকিছু পুড়ে অঙ্গার হয়ে পিছনের রাস্তা দিয়ে বেরিয়ে যাবে। নাউযুবিল্লাহ বলেন। কত কঠিন অবস্থা। খাওয়ার জন্য তাদেরকে দেওয়া হবে জাক্কুম গাছের কাঁটা। জাক্কুম গাছের কাঁটা খেয়ে থাকবে তারা। এত কষ্ট দেওয়া হবে জাহান্নামীদেরকে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। এরপরে আল্লাহ ডাক দিয়ে বলবে, হে ফেরেশতারা, এবার দেখো তো জাহান্নামের মধ্যে এমন কাউকে খুঁজে পাওয়া যায় নাকি যার হৃদয়ের মধ্যে অনু পরিমাণ বিন্দু পরিমাণ ঈমান পাওয়া যায়। সুবহানাল্লাহ। জাহান্নামীরা জান্নাতে বিচার শেষ। আল্লাহ বলবে, ফেরেশতারা দেখো তো জাহান্নামের মধ্যে খুঁজে এমন কেউ আছে নাকি যার হৃদয়ের মধ্যে অনু পরিমাণ বিন্দু পরিমাণ জান্নাত পরিমাণ ছোট্ট ঈমান আছে। এরকম কেউ আছে নাকি? এরকম কেউ আছে নাকি? যখন বলা হবে যে জাহান্নামের মধ্যে অনু পরিমাণ বিন্দু পরিমাণ কারো ঈমান পাওয়া যায় নাকি, ফেরেশতারা খুঁজে দেখবে যে কিছু কিছু ব্যক্তি আছে হৃদয়ের মধ্যে জান্নাত পরিমাণ ঈমান খুঁজে পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ হাবিব বলছে, এদেরকে জাহান্নাম থেকে টেনে বের করা হবে। জাহান্নাম থেকে যখন বের করা হবে, এদের চেহারা হয়ে যাবে কালো, অন্ধকার, পুড়ে শেষ। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো মুসলমান জাহান্নামে যাবে অপরাধের কারণে, শাস্তি ভোগ করার কারণে, যতই তার শরীর পুরো এই দুনিয়াতে সেজদা করার কারণে তার কপালের জায়গাটা পড়বে না। সুবহানাল্লাহ। আমরা সবাই আল্লাহকে সেজদা করি না? মুসলমানরা একদিন জান্নাতে যাবে, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু তার অপরাধের শাস্তি ভোগ করে যাবে। যদিও সে জাহান্নামে অপরাধের শাস্তি ভোগ করে, কিন্তু তার কপালটা পড়বে না, কারণ কপালে সে সেজদা করেছে কাকে? আল্লাহকে। এবার যখন অনু পরিমাণ বিন্দু পরিমাণ ঈমানওয়ালাকে জাহান্নাম থেকে টেনে বের করা হবে, তার শরীরটা কয়লার মতো কালো হয়ে থাকবে। আল্লাহ বলবে, ফেরেশতা, এই লোকটাকে তুমি নদীর মধ্যে একটা গোসল দাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই লোকটাকে নদীর মধ্যে একটা গোসল দেওয়া হবে। নদীর মধ্যে ডুব দেয়া গোসল করায়া যখন তাকে নদীতে ওঠানো হবে, আল্লাহর হাবিব বলছেন, তোমরা দেখো না নদীর পাড়ে কেমন ঘাস জন্মায়, যে ঘাসটা তরতাজা উজ্জ্বল, ঠিক তেমনি ভাবে নদীর মধ্যে গোসল দেওয়ার কারণে তার শরীরের কালো চামড়া দূর হয়ে গিয়ে তার শরীরটাকে আমার আল্লাহ আবার সতেজ করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে এবার জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে। জাহান্নাম থেকে একবারে ছোট ছোট সামান্য ঈমান যারা ছিল তাদেরকে বের করা হয়েছে। এবার আরেকটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাহান্নাম থেকে সবার শেষে যে ব্যক্তিটা বের হবে, সবার লাস্টে একজন থাকবেন, একজন
একবারে সমাজ থেকে বের হবে। ওই লোকটা হ্যাসরাইতে গড়াতে জাহান্নামের গেটের কাছে আসবে। সুবহানাল্লাহ বলেন। ওই সমাজ শেষে বের হওয়া ওই লোকটা গড়াতে জাহান্নামের দরজার সামনে আসবে। এসে মনে মনে ভাববে জাহান্নাম মনে হয় বিলাপ হয়ে গেছে, জাহান্নাম মনে হয় ভরে গেছে, আমার মনে হয় জায়গা হবে না। সে জাহান্নামের গেট থেকে ফিরে চলে আসবে। আসার পরে আল্লাহ তাকে বলবেন, ও আমার বান্দা, তুমি জান্নাতে যাও, আমি তোমাকে অনুমতি দিলাম। লোকটা আবার যখন জাহান্নামের গেটের কাছে আসবে মনে মনে ভাববে জাহান্নাম বলা জায়গা নেই, সব শেষ। ওই লোকটা আবার ফিরে আসবে। আল্লাহ আবার তাকে বলবে তুমি জাহান্নামের মধ্যে প্রবেশ করো। সুবহানাল্লাহ। তৃতীয়বার লোকটা আবার যখন জাহান্নামের দরজার কাছে পৌঁছে যাবে গিয়ে মনে মনে ভাববে আরে জান্নাত তো জায়গা নাই, জান্নাত তো জায়গা শেষ, আমার তো মনে জায়গা হবে না। লোকটা আবার ফিরে আসবে। আল্লাহ বলবে হে আমার বান্দা, তুমি জান্নাত ধারণা করো, চাও, খালি ধারণা করে চাও। লোকটা মনে মনে একটা ধারণা করবে কতটুকু জান্নাত সে পেতে চায়। ওই লোকটা যখন ধারণা করলো আল্লাহ বলবে তুমি যতটুকু ধারণা করো না, যতটুকু ধারণা করেছো তার চেয়ে তুমি যে দুনিয়াতে বসবাস করেছিলা ওই দুনিয়া সমান আরো 10টা দুনিয়া সমান একটা জান্নাত আমি আল্লাহ তোমাকে দান করে দিলাম। তুমি যে দুনিয়াতে ছিলা এই দুনিয়ার সমান আরো 10টা দুনিয়া সমান একটা জান্নাত আমি আল্লাহ তোমাকে দান করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। ওই লোকটা জান্নাতে গিয়ে বলবে আমার মতো সুখী মানুষ নয় আর কেউ না। জান্নাতের মধ্যে কত সুখ, কত নাজ নিয়ামত। এক একজন জান্নাতের বৌদি হবে আদম আলাইহিস সালামের মতো। বাবা আদম আলাইহিস সালামের শরীরের সাইজ লম্বা ছিল 60 হাত লম্বা। কত হাত? 60 হাত লম্বা ছিল আদম আলাইহিস সালাম। জান্নাতের এক একজন ব্যক্তির লম্বা হবে 60 হাত লম্বা। তাদের গালের মধ্যে দাড়ি থাকবে না, গোঁফ থাকবে না, শরীরের মধ্যে পশম থাকবে না। প্রত্যেকটা জান্নাতীর চোখের মধ্যে থাকবে সুরমা। সুবহানাল্লাহ। তাদের যে চিরুনি হবে মাথা আঁচড়ানোর জন্য সেই চিরুনিটা পর্যন্ত হবে স্বর্ণের। আল্লাহ নবী বলছেন জান্নাতের এক একটা ঘরে এক একটা ইট হবে স্বর্ণের আর একটা ইট হবে রৌপ্যের। সিমেন্ট বালুগুলো হবে কস্তুরী সুগন্ধযুক্ত। সুবহানাল্লাহ। মাটি হবে বেষ্টন করে। জান্নাতের যে ঘরগুলো ভিতর থেকে বাহিরে দেখা যাবে, বাহির থেকে ভিতরে দেখা যাবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। জান্নাতের ঘরে ভিতরে বসে বাইরে দেখা যাবে, বাইরে থেকে ভিতরে দেখা যাবে। এত সুন্দর ঘর জান্নাতের মধ্যে হবে, এত সুন্দর ঘর। আর তাদের জন্য গল্প ঝুলে থাকবে গাছের মধ্যে, মন চাইবে আর পাখি গুনাহ হয়ে তার সামনে চলে আসবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পাখি খেয়ে হাড্ডি ফেলবে, সে হাড্ডি থেকে আবার নতুন পাখি হয়ে উড়ে চলে যাবে। ফেরেশতারা খাবার দিবে, গতকালকেও আঙ্গুর খেয়েছে, কমলা খেয়েছে, কলা খেয়েছে, পরের দিন আবার স্বপ্নের মধ্যে খাবে না, কলা দিবে, আঙ্গুর দিবে, আনার দিবে। জান্নাতীরা বলবে গতকাল কি তো খাইলাম, আজকে আবার কি দরকার? খাদেমরা বলবে গতকালকে খেয়ে যে স্বাদ তোমার জিহ্বার মধ্যে পেয়েছো আজকে খাওয়ার পরে ওই স্বাদ পাবা না, নতুন আরেকটা স্বাদ কলার মধ্যে আমার আল্লাহ দান করে দিবে। সুবহানাল্লাহ। দুনিয়াতে আপনি সারা জীবন আম খাইলে একই স্বাদ পাবেন, ঠিক কি না? কলা খাইলে একই স্বাদ পাবেন। কিন্তু জান্নাতের যে ফল আছে কলা, ফলমূল, আনার, বেদানা, আপনি যতবার খাবেন ততবার ভিন্ন ভিন্ন মজার মজার স্বাদ আল্লাহ আপনার জিহ্বার মধ্যে দান করে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতের 4 প্রকার শরবত থাকবে, পানি, দুধ, মধু আর শরাব। এই 4 প্রকার শরবত খাওয়ানো হবে। তবে সবচেয়ে এখন উন্নতম একটা শরবতের হাউস আছে, ওই হাউসটার নাম হলো হাউজে কাউসার। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ বলছে ইন্না আ'তাইনাকাল কাউসার, অলরেডি আমি আপনাকে কাউসার দান করেছি। কিয়ামতের মাঠে কাউসারের মালিক থাকবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাউজে কাউসার থেকে বিশ্বনবী তার উম্মতদেরকে শরবত খাওয়াবে। শরবত খাওয়ানোর জন্য এত বেশি গ্লাস থাকবে, এত বেশি পান পাত্র থাকবে। হাদিসের মধ্যে আছে আকাশের মধ্যে যত তারকা আছে, যত তারা আছে,
তার চেয়েও বেশি থাকবে সেদিনকে খাওয়ার জন্য 5 পাত্র গ্লাসের পরিমাণ। সুবহানাল্লাহ। হাউজে কাউসারের পানি দুধের থেকেও সাদা, মধুর থেকেও মিষ্টি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, যে ব্যক্তি একবার হাউজে কাউসারের পানি পান করবে, জিন্দেগিতে তার কোনোদিন পানি খাওয়ার পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। একদিকে জান্নাতে এত আনন্দে, এত সুখে, আর একদিকে জাহান্নামের কষ্ট আছে না নাই? জাহান্নামের কষ্ট, লোহার হাতুড়ি দিয়ে বাড়ি, গরম ফুটন্ত পানি খাওয়া দিচ্ছে, গাছের কাঁটাগুলোকে খাবার দেওয়া হচ্ছে, লোহা তামা সীসা গলায় গরম করে খেতে দেওয়া হচ্ছে। জান্নাতীরা আরাম করছে, জাহান্নামীরা কষ্ট পাচ্ছে। কোরআনের মধ্যে এসেছে, ওই মুহূর্তে জাহান্নামীরা জান্নাতীদেরকে ডাক দিলে, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবুল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মা'i আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। জাহান্নামীরা জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবেন, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ। জাহান্নামীরা ডাক দিয়ে বলবে, আমার জান্নাতী ভাইরা, ও আমার জান্নাতের অধিকারী লোকেরা, আন আফিদু আলাইনা মিনাল মা'i আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। আমার আল্লাহ তোমাদেরকে যে সুমিষ্ট পানি দিয়েছে, আমার আল্লাহ তোমাদেরকে যে ফলমূল দিয়ে দিয়েছে, তোমরা আমাদের দিকে একটু পানি আর ফলমূল ছুঁড়ে মারো না। তোমরা যে ফলমূল খাচ্ছ, তোমরা যে আরাম করতেছো, পানি খাইতেছো, আমরা জাহান্নামের অনেক কষ্ট আছি, একটু আমাদের দিকে পানি ছিটায় মারো, একটু আমাদেরকে ফল মারো, একটু খাবার মারো, আমরা যদি খেতে পারি। জান্নাতীরা বলবে, قالوا إن الله حرمهما على الكافرين। আমার আল্লাহ তোমাদের জন্য এই ফল আর পানি দুইটাকে নিষিদ্ধ আর হারাম ঘোষণা করে দিয়েছে। দুইটাই হারাম, তোমাদেরকে খাওয়া যাবে না, তোমাদেরকে খাওয়া যাবে না। قالوا إن الله حرمهما على الكافرين। এই জাহান্নামী কারা? الذين اتخذوا دينهم لهوا ولعبا وغرتهم الحياة الدنيا। এই জাহান্নামীরা দুনিয়াতে দ্বীনটাকে খেল তামাশার মতো নিয়েছে, ইসলামটাকে, কুরআনটাকে, হাদিসটাকে খেলনার মতো গ্রহণ করেছে, গুরুত্ব দেয় নাই, নামাজের সময় নামাজ পড়ে নাই, ইবাদতের সময় ইবাদত করে নাই, রমজান মাসে রোজা ফরজ হয়েছিল, রোজা রাখে নাই, টাকা পয়সার মালিক হয়েছে, হজ ফরজ হয়েছে, হজ করতে যায় না, এমন লোক আছে না নাই? ইসলামটাকে খেল তামাশা মনে করেছে। আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাহওয়া ওয়া লা'iবা ওয়া গররাতুহুমুল হায়াতুদ দুনিয়া। এদেরকে দুনিয়া ধোঁকার মধ্যে পড়েছিল, দুনিয়া ধোঁকায় পড়েছিল, দুনিয়াতে এরা গ্রহণ করেছিল, দুনিয়াতে তারা আসল স্বাদ মনে করেছিল, তারা আখিরাতের কথা চিন্তা করে না। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুফফাতিল জান্নাতু বিল মাকারিহ ওয়া হুফফাতিন নারু বিশ-শাহওয়াত। জান্নাতকে কষ্ট দ্বারা পরিবেশন করা হয়েছে, জাহান্নামকে চাকচিক্য দ্বারা পরিবেশন করা হয়েছে। এই যে দুনিয়া, এই দুনিয়াটার মধ্যে মজা দিয়ে আল্লাহ সাজিয়েছে, আল্লাহ জাহান্নামটাকে মজা দিয়ে সাজিয়েছে, জান্নাতটাকে কষ্ট দিয়ে সাজিয়েছে। যারা দুনিয়াতে কষ্ট করবে, শীতের রাতে ঠান্ডা পানি দিয়ে ওই করে ফজরের নামাজে আমাদের শামিল হয়ে যাবে। এই শীতের রাতে ঠান্ডা পানি দিয়ে ওযু করা, ঘুম ছেড়ে যাওয়া, মসজিদে যাওয়া, এটা কোনো আরামের কাজ না, কষ্টের কাজ, ঠিক না? এটা কষ্টের কাজ। শীতকালে বড় রাতে ঘুমের মজা আছে না নাই? এই ঘুম ছেড়ে দিয়ে কম্বল থেকে বের হয়ে ঠান্ডা পানি দিয়ে ওযু করে ফজরের নামাজের প্রথম কাতারে দাঁড়ানো, যা ঠিক কথা নয়, কষ্ট। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বিল মাকারিহ, জান্নাতকে কষ্ট দ্বারা পরিবেশন করা হয়েছে। দুনিয়ার যত কষ্টের কাজ আছে, হালাল হারাম মেইনটেইন করতে গেলে কষ্ট করতে হয়, উপায় থাকতে হয়, সত্য কথা বলতে গেলে কষ্টের সম্মুখীন হতে হয়, হালাল খাবার তালাশ করতে গেলে বেশি কামানো যায় না, নামাজ পড়তে গেলে কষ্ট স্বীকার করতে হয়,
রোজা রাখতে গেলে কষ্ট স্বীকার করতে হয়, হজ করতে গেলে আল্লাহর জন্য টাকা খরচ করতে হয়। এই কষ্টগুলোর মধ্যে যারা থাকবে তাদেরকে জান্নাত দান করে দিবেন কে? আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নাম থেকে চাকচিক্য, মজা, আনন্দ এগুলো যা পরিবেশন করা হয়েছে, দুনিয়াতে আপনি মজা করবেন, পার্টি করবেন, খেলাধুলা দেখে সময়টাকে টাইমটাকে পাস কাটিয়ে দিবেন, আমাদের সময় চলে যায়, আমাদের আপনার কাজের মধ্যে ঢুকে না। আমাদের ঘুম হারাম করেন না, ফজরের নামাজ কাজা হয়ে যায়, জোহর কাজা হয়, আসর কাজা হয়, মাগরিব কাজা হয়, এশার নামাজ আপনি পড়েন না, কেন নামাজ পড়তে আপনার কষ্ট লাগে, খারাপ আপনি পাচ্ছেন না, যেখানে পান আপনি সুদ খান, যখন এই পান আপনি ঘুষ খান, আরেকজন জমিয়ে রেখা, আরেকজন সম্পদ চুরি করে খায়, অন্যায় অবিচার করে চলে, কোন কষ্ট স্বীকার করতে চায় না, এরকম দুনিয়াতে যারা মজার মধ্যে ডুবে থাকে, আল্লাহর হাবিব বলেছেন ওয়াহুফাতিন নারু বিশাওয়াত, ওয়াহুফাতিন নারু বিশাওয়াত, জাহান্নামকে আনন্দ আর চাকচিক্য দ্বারা পরিবেশন করা হয়েছে। যারা এই দুনিয়াতে চাকচিক্য গ্রহণ করবে, আনন্দ মজার মধ্যে থাকবে, এরা কেমন জানি জাহান্নামের মধ্যে ঢুকে যাবে, ঠিক না? মুসলমান বান্দা, এজন্য দুনিয়াতে একটু কষ্ট করতে চাই কি চাই না? দুনিয়াতে একটু কষ্ট করে আখেরাতে বৃষ্টি আসে না নাই? আখেরাত অনেক কঠিন, অনেক মুসিবত, আখেরাতে অনেক মুসিবত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিশ্বনাথ ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে মানুষগুলোকে হাজির করা হবে, সুফাতান উরাতান গুররান, খালি পায়ে, খালি গায়ে, খতনাবিহীন অবস্থায়, গায়ের মধ্যে জামা থাকবে না, পায়ের মধ্যে জুতা থাকবে না, মুসলমানি করা অবস্থায় থাকবে না, সুফাতান উরাতান গুররান, উলঙ্গ, খালি গায়ে, খালি পায়ে, খতনাবিহীন অবস্থায় কিয়ামতের মাঠে মানুষগুলোকে একত্রিত করে দিবে। মায়ের সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেখানে কি নারীরা পুরুষ একত্রিত থাকবে না? ইয়ানজুরু বা'দুহু ইলা বা'দ, একে অপরের দিকে কি তাকাবে না? আল্লাহ নবী বলেছেন, ইয়া আয়েশা, হে আয়েশা, আল-আমরু আশাদু মিন আন ইয়ানজুরা বা'দুহু, ওই কঠিন ময়দানে হাসরের মাঠে সবগুলো মানুষ যখন উলঙ্গ থাকবে, পায়ের মধ্যে থাকবে না, খতনাবিহীন অবস্থায় দাঁড়াবে, ওই মাঠটা এত কঠিন অবস্থা হয়ে যাবে, কেউ কারোর দিকে তাকানোর পর্যন্ত সময় পাবে না, ঠিক না? এত কঠিন অবস্থা, কিয়ামতের মধ্যে সব মানুষ দাঁড়াবে, কারো গায়ে জামা থাকবে না, পায়ের মধ্যে জুতো থাকবে না, খতনাবিহীন অবস্থায় মানুষগুলো দাঁড়াবে। আমরা যখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, কেউ কি কারোর দিকে তাকাবে না, লজ্জা লাগবে না, একজন আরেকজনের দিকে তাকাতাকি করবে না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়েশা, আল-আমরু আশাদু মিন আন ইয়ানজুরা বা'দুহু ইলা বা'দ, ওদিনকার তাকাতাকির চেয়েও আরো কঠিন অবস্থা হয়ে যাবে, আরেকজনের দিকে কি তাকাবে, নিজের নফসি নফসি করে পেরেশান হয়ে যাবে। আল্লাহু আকবার! কতটা পেরেশান হবে, জাহান্নাম তেড়ে আসবে মানুষের দিকে, জাহান্নামটা তেড়ে আসবে, 70,000 লাগাম থাকবে জাহান্নামে। এই টেবিলে যদি আমরা টেনে নেই, 4 পায়ে 4টা রশি টেনে 4টা লাগাম ধরে টানলে টেবিল চলে যাবে, কিন্তু জাহান্নামটা এত বিশাল বড় হবে, এত বড় হবে, একটা দুইটা লাগাম বাঁধতে হবে না, 70,000 লাগাম বেঁধে জাহান্নামকে টেনে আনা হবে, আর প্রত্যেকটা লাগাম ধরে টানবে আরো 70,000 ফেরেশতা, 70,000 লাগাম থাকবে, আর 70,000 লাগামের প্রত্যেকটা লাগামে টানবে আরো 70,000 ফেরেশতা, তাহলে সর্বমোট 450 কোটি ফেরেশতা টোটাল জাহান্নাম থেকে টেনে নিয়ে আসবে। তাহলে বুঝছেন জাহান্নামটা কত বড় জাহান্নাম, কত বিশাল জাহান্নাম টেনে আসবে কিয়ামতের মাঠে। এই জাহান্নামের বিশালতা কত, পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্যের সাইজ। কত লক্ষ? 13 লক্ষ গুণ বড় এই পৃথিবী যতটুকু, তার থেকে 13 লক্ষ গুণ বড় হলো একটা সূর্যের সাইজ। আল্লাহ সূর্যকে আর চাঁদকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। তাহলে বুঝেন 13 লক্ষ গুণ বড় সূর্য জাহান্নামে নিক্ষিপ্ত হবে, জাহান্নাম কত বড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই জাহান্নামের উপর থেকে যদি একটা পাথর ছেড়ে দেওয়া হয়,
ওই পাথর জাহান্নামের তলদেশে পৌঁছতে 70 বছর লেগে যাবে। কোরআনের মধ্যে বলা হচ্ছে, আল্লাহ বলবে ও জাহান্নাম, ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হাল ইমতালা'ত ওয়া তাকুলু হাল মিন মাযীদ। যখন জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে ফেলা হবে, আল্লাহ জাহান্নামকে ডেকে বলবে, জাহান্নাম তোমার কি পেট ভরেছে নাকি? ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হাল ইমতালা'ত ওয়া তাকুলু হাল মিন মাযীদ। হে জাহান্নাম তোমার কি পেট ভরেছে? তোমার মধ্যে যা দিলাম তোমার কি পেট ভরছে? জাহান্নাম বলবে, আল্লাহ আরো আসবে কি? আল্লাহ জাহান্নামের পেট ভরবে না। জাহান্নাম বলবে, আল্লাহ আরো দাও, আমার পেটে আরো দাও। তখন আল্লাহ জাল্লা শানুহু তার পাটা জাহান্নামের মধ্যে দিয়ে দিবে। আল্লাহর পাটা যখন জাহান্নামের মধ্যে দিয়ে দিবে, জাহান্নাম বলবে, আল্লাহ তোমার কসম করে বলি, যথেষ্ট যথেষ্ট, আর লাগবে না। জাহান্নাম সব কিছু হয়ে যাবে, চেপে আসবে, জাহান্নামের ক্ষুধা মিটে যাবে, আল্লাহ যখন পা দিবে, কেমন করে ভয়াবহ মাঠে জাহান্নাম চলে আসবে। কেমন করে কঠিন মাঠে সব মানুষ দাঁড়িয়ে থাকবে, খালি গায়ে খতনাকারী অবস্থায় রসি করবে, সবাই নিজ নিজ চিন্তায় পেরেশান হয়ে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি, ভাই ভাইয়ের কাছ থেকে পালাবে, ভাই ভাইকে পরিচয় দিবে না। এই জন্য যদি আজকে পরিচয় দেয়, তারা আমার কাছ থেকে না জানি একটা নেক আমলে তাকে সাহায্য করা লাগে। এই জন্য আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি, সেদিন ভাই ভাইকে পরিচয় দিবে না। ওয়া উম্মিহি ওয়া আবিহি, মাকে পরিচয় দিবে না, বাবাকে পরিচয় দিবে না, সন্তান তার মায়ের পরিচয় দিবে না, বাবা তার সন্তানের পরিচয় দিবে না। যে আমার সন্তান, আল্লাহ তুমি এটা আমার পক্ষ থেকে একটা নেক দাও, এই নেক তোর ভয়ে পরিচয় দিবে না। ছেলে তার মায়ের পরিচয় দিবে না, বাবার পরিচয় দিবে না। অসাহিবাতিহি ওয়া বানিহি, স্ত্রীর পরিচয় দিবে না, সন্তানের পরিচয় দিবে না, স্বামী তার স্ত্রীর পরিচয় দিবে না, সন্তানের পরিচয় দিবে না। লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শা'নুন ইউগনি, প্রত্যেকে নিজ নিজ চিন্তায় মগ্ন থাকবে, প্রত্যেকে নিজ নিজ চিন্তায়, ইয়া নাফসি ইয়া নাফসি, হে আল্লাহ আজকে আমি জান্নাতে যাবো নাকি জাহান্নামে যাবো? প্রত্যেকে নিজের চিন্তায় পেরেশান হয়ে যাবে। কোরআনের সূরা আবাসার মধ্যে 30 পারা আছে, লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শা'নুন ইউগনি, সবাই অস্থির হয়ে যাবে। ওজুহু ইয়াওমাইযিন মুসফিরা দাহিকাতুন মুস্তাবশিরা, ওই কঠিন অবস্থায় এমন কিছু মানুষ থাকবে, এদের চেহারাগুলো হাস্যোজ্জ্বল থাকবে, চেহারাগুলো ঝলমল করবে। দাহিকাতুন মুস্তাবশিরা, তাদের চেহারার মধ্যে হাসি লেগে থাকবে। এরা কারা? এরা হলো দুনিয়ার প্রকৃত ঈমানদার, কিয়ামতের মাঠে তারা হাসতে থাকবে। সুবহানাল্লাহ। ওয়া ওজুহু ইয়াওমাইযিন আলাইহা গাবারা, কিছু মানুষ থাকবে যাদের চেহারা মলিন হয়ে যাবে, কালো হয়ে যাবে, আলকাতরাময় হয়ে যাবে। আলকাতরাময় চেহারাটাকে কালো করে দিবেন কে? উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা, এরাই হলো কাফের, এরাই হলো পাপাচার। কিয়ামতের মাঠে চেহারাটা কালো হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে। ওই কঠিন হাসরের মাঠে বিচারের জন্য যখন সবাই দাঁড়াবে, ওই আকাশের সূর্যটা মাথার কাছাকাছি এসে সূর্যের তাপ দেওয়া শুরু করে দিবে। এখন সূর্যটা কত দূরে আছে? পৃথিবী থেকে 15 কোটি কিলোমিটার দূরে সূর্য। এই সূর্যটা পৃথিবী থেকে 15 কোটি কিলোমিটার দূরে। সূর্যের আলোটা পৃথিবীতে আসছে 8 মিনিট 19 সেকেন্ড লেগে যায়। এত উপর থেকে সূর্যের আলো আসে পৃথিবীতে, তারপরও গরমে আমরা থাকতে পারি না, ঠিক কিনা বলেন? ঠিক। আপনি গরমের সিজনে মধ্য দুপুরবেলা ঘরের চালে যদি উঠেন, খালি পায়ে আপনি দাঁড়াতে পারবেন না, তিনি এত গরম হয়ে যায়। হয় কি হয় না? আবার আমার দেশে, মরুভূমির দেশে এত বেশি গরম পড়ে যে গরমে রাস্তা মরুভূমি এত হিট হয়ে যায়, আপনি ডিম ভেঙে ছেড়ে দেন, ডিম ভাজি হয়ে যাবে। আগুন ছাড়াই রাস্তা এত হিট, একটা ডিম থেকে দিলে আরবে মরুভূমিতে ডিম ভাজি হয়ে যায়। তাহলে যে সূর্যটা 15 কোটি কিলোমিটার দূর থেকে আলো দেয়, সূর্যের আলোটা পৃথিবীতে আসতে 8 মিনিট 19 সেকেন্ড দূরে গেলে আলোটা পৃথিবীতে নামবে। তাহলে সেই সূর্যটা কিয়ামতের মাঠে, হাসরের মাঠে সব মানুষ যখন দাঁড়িয়ে থাকবে, তাদের মাথার 1 থেকে 2 ইঞ্চি উপর থেকে তাপ দিবে। 1 থেকে 2 ইঞ্চি উপর থেকে তাপ দিবে, সুরমার শলাটা পড়ে না।
এত মারাত্মক হিট হবে, এত মারাত্মক গরম হয়ে যাবে, মানুষের মাথার মগজগুলো টপ টপ করে গলে গলে নাক দিয়ে কাশ দিয়ে মুখ দিয়ে গলে গলে পড়ে যাবে, শরীর থেকে ঘাম ঝরে যাবে, এত বেশি ঘাম হবে হাসুরের মাথা ঘামের বন্যা হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ঘামের মধ্যে মানুষ সাঁতার কাটতে থাকে তার আমল অনুযায়ী। কারো ঘাম হাঁটু পর্যন্ত হয়ে যাবে, কারো ঘাম হয়ে যাবে কোমর পর্যন্ত, কারো ঘাম হয়ে যাবে বুক পর্যন্ত, কারো আবার গর্দান পর্যন্ত হয়ে যাবে। যার যেমন আমল নামা সেই অনুযায়ী সে ঘামের মধ্যে ডুবে যাবে। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ এই কঠিন থেকে আমাদেরকে হিফাজত করুন, জোরে বলেন আমিন। আমিন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরপরেও ওই কিয়ামতের মাঠে আমার আল্লাহ 7 শ্রেণীর মানুষকে ওই কঠিন হাসরের মাঠে কঠিন তীব্র তাপের মধ্যে 7 শ্রেণীর মানুষকে তার রহমতের আরশের ছায়ার নিচে স্থান করে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর আরশের রহমতের যে ছায়া, এই ছায়ার মধ্যে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ দাঁড়ানোর ব্যবস্থা করে দেবে। এই 7 শ্রেণীর মোতাবেক থাকে চাই কি? থাকতে চাইতাম না? জানা দরকার আছে না নাই? কষ্ট হচ্ছে আপনাদের? এই 7 শ্রেণী বলে শেষ করে দেব। এই 7 শ্রেণীর ব্যক্তিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। কিয়ামতের মাঠে 7 শ্রেণীর ব্যক্তিকে আমার আল্লাহ আরশের ছায়ার নিচে স্থান দান করে দিবে। এক নম্বরে আল ইমামুল আদিল, এক নম্বরে ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ নেতা, ন্যায়পরায়ণ বাদশা, যে ইনসাফ কায়েম করেছে, জনগণের হক নষ্ট করে নাই, কারোর উপরে জুলুম করে নাই, জনগণের সম্পদ খায় নাই, জনগণের অধিকার রক্ষা করেছে, বিচার কার্যকে সঠিকভাবে করেছে, হক আদায় করেছে। এমন ইমাম, এমন নেতা, এমন বাদশাকে কাল কিয়ামতের মাঠে তার রহমতের ছায়ার নিচে স্থান দান করে দিবেন কে? আল ইমামুল আদিল, এক নম্বরে ন্যায়পরায়ণ শাসক। 2 নম্বরে ওয়াশাবুন নাশা ফি ইবাদি রাব্বিহি, 2 নম্বরে ওই যুবক যারা যৌবনকালটা বেড়ে ওঠে ইবাদতের মধ্যে, যে যুবক তারা যৌবনকাল অবস্থায় ইবাদতের মধ্যে থাকে। যুবক মানুষ নামাজ কাজা করে না, রোজা ভাঙে না, মিথ্যা কথা বলে না, মানুষের হককে নষ্ট করে না, বিবির হককে নষ্ট করে না, ছেলে মেয়ের হক নষ্ট করে না, পিতা মাতার অবাধ্য হয় না, তাদের সেবা করে, আত্মীয় হক নষ্ট করে না। এমন যুবক আমাদের সমাজের মধ্যে আছে না নাই? যে যুবক তার যৌবনকালে আল্লাহর ইবাদতের মধ্যে আস্তে বাড়তে থাকে। এক শ্রেণী মানুষ আছে সারা জীবন ইবাদত বন্দী করে না, বৃদ্ধ হয়ে মৃত্যুর আগে ইবাদত বন্দী করে, আছে না নাই? সারা জীবন মসজিদে যায় না, ছোটকালে, কিশোরকালে, যুবক বয়সে মসজিদে কোনদিন যায় না, কিন্তু বুড়া হওয়ার পরে মসজিদে যায়। তো যাওয়াটা খারাপ না, ভালো, সেটাও কি ভালো। কিন্তু যদি যুবক বয়সে যারা মসজিদে যায়, যুবক বয়সে যারা ভালো কাজ করে, এই যে আমার পাশে যারা বসে আছে যুবক না বৃদ্ধ? যুবক মানুষ, মসজিদের ইমাম, আবার এই মসজিদের আজকের এই মাহফিলের অনেক কষ্ট করে আয়োজন করেছে। এরকম যুবক হতে চাই কি চাই না? অনেক যুবক আজকে এখানে সাহায্য করেছে, আঞ্জাম দিয়েছে, সহযোগিতা করেছে। এরকম যুবক পাওয়া যায়, ইসলামের সাথে লেগে থাকবো, ইসলামকে ভালোবাসবো, ইসলামিক সভা, ইসলামিক জলসা, ইসলামিক মজলিসে আমরা থাকবো। রাজি আছি না নাই? বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। 3 নম্বরে ওয়াজনু কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। 3 নম্বরে যাকে আল্লাহ রাসূলের ছায়ার নিচে স্থান দেবেন, তিনি বলেন যারা কলিজাটা মসজিদের মধ্যে ঝুলে থাকে, যার অন্তরটা, যার কলিজাটা মসজিদের সাথে সম্পর্ক, মসজিদের সাথে যাওয়া আসা তার আছে, দৈনিক 5 বার যায়। আবার এমন অনেক ব্যক্তি আছে সারা মাসেও যায় না, শুধু ঈদের সময় মসজিদের মধ্যে যায়, আছে না নাই? শুধু শুক্রবারে মসজিদে যায়, শুধু জুমার দিন যায়, শুধু শবে বরাত রাতে আসতে যায়, লাইলাতুল কদরে যায়, ঈদের সময় যায়, আর তাকে মসজিদে ঢুকতে পাওয়া যায় না। এগুলো কাছে না নাই? কিন্তু আল্লাহ আমাদের বলছে ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যার হৃদয়টা, যার কলিজাটা মসজিদের মধ্যে পড়ে থাকবে, যার আসা যাওয়া মসজিদের মধ্যে বেশি থাকবে। এখন মসজিদের সাথে সম্পর্ক ওয়ালা ব্যক্তিকে কালকে আমাদের মাঝে আমার আল্লাহ তার রহমতের ছায়ার নিচে স্থান দান করে দিবে। সুবহানাল্লাহ। 4 নম্বরে
ورجل قلبه معلق في المساجد 4 নম্বরে ورجلان يتحابا في الله اجتمع عليه وتفرقا عليه এমন ব্যক্তি যে আল্লাহর খুশির জন্য একে অপরের সঙ্গে মহব্বত করে আবার আল্লাহর খুশির জন্য একে অপরের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয় শুধুমাত্র ঈমানের দাবিতে সম্পর্ক জোরালো করে আর ঈমান নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে কথা বলেন ঠিক কিনা যেমন যে লোকটা নামাজ পড়ে তার সাথে সম্পর্ক করে আল্লাহর জন্য তার সাথে সম্পর্ক রাখলে সেও আমাকে নামাজ বানাবে ঠিক কিনা আপনি যদি ইমাম সাহেবের সাথে সম্পর্ক ভালো রাখেন ইমাম সাহেব দেখলে আপনাকে বলবে কি ভাই আপনি মসজিদে আসেন না কেন কথা বলেন ঠিক কিনা আর আপনি যদি এমন ব্যক্তির সাথে সম্পর্ক রাখেন যে মদ খায় যে হর হামেশা সারাদিন নেশা করে যে জীবনে মসজিদে যায় না এমন মানুষের সাথে সম্পর্ক রাখলে সে কি আপনাকে কোনোদিন মসজিদে দাওয়াত দিবে না কখনো আল্লাহর কথা স্মরণ করিয়ে দিবে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করা হয়েছিল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে ভালো ব্যক্তি কে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে ভালো ব্যক্তি হলো সে যার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে পড়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জান্নাতে যারা আল্লাহর খুশির জন্য সম্পর্ক করে আল্লাহর খুশির জন্য সম্পর্ক বিচ্ছিন্ন করে এমন লোককে আরশের স্থানে ছায়াদান করে দিবেন কে আল্লাহ 5 নম্বরে ওয়ারাজুলুন 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 যাতু মানসিবি ওয়া জামালি فقال إني أخاف الله 5 নম্বরে ওই ব্যক্তি যাকে কোনো সুন্দরী কোনো উচ্চ বংশীয় রমণী কোনো নারী বলে হে যুবক তুমি আমার সঙ্গে খারাপ কাজ করো 5 নম্বরে যখন কোনো সুন্দরী কোনো যুবতী কোনো উচ্চ বংশীয় মহিলা কাউকে খারাপ কাজ করার জন্য আহ্বান করে ওই যুবক ওই মানুষটা বলে আমি আল্লাহকে ভয় করি আল্লাহর ভয় আমার ভিতরে আছে এই খারাপ কাজ আমি করতে পারবো না সুবহানাল্লাহ যেই ব্যক্তি বলে আল্লাহকে ভয় করি আমি এই জেনার কাজ ব্যভিচারের কাজ করতে পারবো না আল্লাহকে ভয় করে যে লোকটা জেনার কাজ করবে না ব্যভিচারের কাজ করবে না একটা মেয়ে দেখার পরেও ওই লোকটাকে কাল কিয়ামতের মাঠে আমার আল্লাহ খুশি হয়ে আরশের ছায়ার মধ্যে স্থান দান করে দিবে সুবহানাল্লাহ একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পাঁচটা কষ্ট দিয়েন না রাগ করেন না অনেক রাগ করেছে আমি শুধু আমার রমজান ভাই আমার খুব মহব্বতের মানুষ আমি আমার ভাই যদি আজকে আমার রাত 3টায় দিল তাও আমি রাগ করলাম না কারণ ওনার সাথে আমার সম্পর্ক অনেক বেশি এর আগেও আমি আপনাদের এই নকলা গুরুস্থানে 2 বার এসেছি রমজান ভাই মাধ্যমে এসেছি মাশাআল্লাহ এই বছর রমজান ভাই আর সুন্দর লাগছে চেহারা অনেক সুন্দর হয়ে গেছে আপনাদের ইমাম সাহেব তাই না জি মাশাআল্লাহ কবুল করুন আমিন আমিন ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আমরা যদি বাঁচায় রাখি তাহলে আবারও আসবো ইনশাআল্লাহ ফেব্রুয়ারি মাসের 9 তারিখে ইনশাআল্লাহ ফেব্রুয়ারি মাসের 9 তারিখ বাদাগো আসবে চিনেন আপনারা বাদাগো জি বাদাগোতে আসবো আসলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যাবো যাই ফেব্রুয়ারি মাসের 9 তারিখ বুধবার পরেটা দেখবেন কোর্সটা লাগবে বাদাগো আপনারা আসবেন দাওয়াত হইলো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজকে আর বেশি আলোচনা করব না যদি করব ইনশাআল্লাহ আমরা 2টা বলে শেষ করব 5টা বলেছি 6 নম্বরে কি ওয়ারাজুলুন তাসাদ্দাqa আফওয়া হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 6 নম্বরে ওই ব্যক্তি যেই লোকটা ডান হাতে দান করে বাম হাতে পায় না এত গোপনে দান করে আল্লাহর খুশির জন্য লোক দেখানোর জন্য না ইলেকশন করার জন্য না সমাজের মধ্যে নিজেকে বড় করার জন্য না একমাত্র আল্লাহর জন্য ডান হাতে গোপনে দান করে বাম হাতে পায় না এমন লোককেও আল্লাহ পছন্দ করে কাল কিয়ামতের মাঠে আরশের ছায়ার নিচে স্থান দান করে দিবে সুবহানাল্লাহ 7 নম্বরে ওয়ারাজুলুন যাকারাল্লাহু কালিয়ান ফাকালাত আইনাহু 7 নম্বরে ওই ব্যক্তি নীরবে নির্জনে একা একা আল্লাহর জিকির করে আর আল্লাহর ভয়ে চোখ দিয়ে পানি টপটপ করে ফেলে দেয়
7 নম্বরে যে যুবক, যে মানুষ নীরবে আল্লাহর জিকির করে, আল্লাহকে স্মরণ করে, আল্লাহর ভয়ে চোখ দিয়ে পানি ছেড়ে দেয়, এমন লোককে আল্লাহ ভালোবাসে, কাল কিয়ামতের মাঠে রহমতের ছায়া দিয়ে স্থান দান করে দেবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এই 7 শ্রেণীর ব্যক্তির মধ্যে আমরা থাকতে চাই কি চাই না? জোরে বলেন, থাকতে চাই কি চাই না? চাই। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আপনি আমাদের সবাইকে এই 7 শ্রেণীর অন্তর্ভুক্ত করে দুনিয়া থেকে নেবেন। জোরে বলেন আমিন। আমিন। আমাদের সবাইকে জাহান্নাম থেকে পানাহ দিয়ে সবাইকে আমাদেরকে জান্নাত দান করে দিন। জোরে বলেন আমিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।